বাঘ এসেছে, বাঘ এসেছে। কৈখালী গ্রামে শরতের আকাশটা খুবই সুন্দর। তার উপর পরিষ্কার আকাশে সূর্যি মামা উঠে গোটা আকাশটাকে একদম ঝলমলিয়ে তুলেছে। এই গ্রামে বিশু নামের এক গোয়ালা বাস করত, আর তার পরিবার বলতে একটি মাত্র ছেলে। দুজনে বেশ ভালোই দিন কেটে যাচ্ছে তাদের। বিশু গোয়ালার একটি ছোট্ট মাটির বাড়িতে থাকত এবং তার কয়েকটি গরুও ছিল। এই গরুগুলো মাঠে চড়িয়েই সেই গোয়ালা তার জীবিকা অর্জন করত। একদিন বিশু গোয়ালা তার ছেলেকে ডেকে বলল, ভম্বল, এইদিকে শোনো। ভম্বল ভারী দুষ্টু ছেলে, সবসময় তার মাথায় খালি বদমাশি বুদ্ধি, কিন্তু সে তার বাবার কথা খুবই শুনত। কি হয়েছে বাবা? শোনো ভম্বল, আজ আমার শরীরটা ভালো নেই, তাই তুমি আজকে গরুগুলোকে চড়াতে মাঠের জঙ্গলের পাশে নিয়ে যাবে। ঠিক আছে বাবা, তাই হবে। ভম্বল তার বাবার কথা মতো গরুগুলোকে নিয়ে জঙ্গলের পাশে মাঠের দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। ভম্বলের বাড়ি থেকে মাঠে যাওয়ার পথটা প্রায় 5 থেকে 7 মিনিটের পথ, তাই তাদের যেতে একটু সময় লাগলো। ভম্বল যেহেতু সবসময় দুষ্টুমি করে বেড়াতো, তাই একা একা গরুগুলোকে নিয়ে গ্রামের রাস্তা এবং জঙ্গলের রাস্তা দিয়ে মাঠে যেতে যেতে বেশ ভারী মজা লাগলো তার। ভম্বল যেহেতু আগে কোনোদিনও গরু চড়াতে যায়নি মাঠে, তাই তার মনে আনন্দটা একটু বড্ড বেশিই হচ্ছিল। ভম্বল মাঠে এসে গরুগুলোকে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দিয়ে একটি বড় আসুদ গাছতলায় একটু বসে চারিদিকে নজর রাখছিল, কারণ সে নাকি শুনেছে এই মাঠের পাশে জঙ্গলে বাঘ মামা আছে, তাই তার মনে একটু ভয়ও হচ্ছিল। বসে বসে ভম্বল মনে ফোন দিয়ে আঁটতে লাগলো যে সে কিভাবে গ্রামের লোকেদের সাথে দুষ্টুমি বা মজা করতে পারবে। এইসব ভাবতে ভাবতে ভম্বল হঠাৎই চিৎকার শুরু করলো, বাঘ এসেছে, বাঘ এসেছে, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, আমার সব গরু বাঘে মেরে খেয়ে ফেললো। কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। আরে, এ তো বিশু গোয়ালার ছেলে ভম্বলের গলা না? তাই তো। আর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, বাঘ এসেছে বলছে। চলো চলো, হ্যাঁ চলো চলো। আরে ভম্বলের আবার কি হলো? চলো চলো দেখি তো। একে একে গ্রামের সকল মানুষ মাঠের দিকে রওনা দিল ভম্বলের চিৎকার শুনে। আরে ভম্বল, বাঘ এসেছে বলে চিৎকার করছো? কোথায় বাঘ? কোথায় গেল? কোথায়? বাঘ? কোথায় বাঘ? আরে কাকা, আমি তো একটু মজা করছিলাম। মজা করছিলাম মানে? এইভাবে কি কেউ মজা করে কারোর সাথে? বেয়াদব ছেলে কোথাকার! আর কখনো এইভাবে মজা করবি না বলে দিলাম। আচ্ছা কাকা, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এই ধরনের মজা করব না, ভুল হয়ে গেছে। এইরকম মজা করে ভম্বল বেশ আনন্দ পেল, তাই সে প্রায় দিনই এইরকম কাণ্ড ঘটাতে লাগলো। এরপর একদিন গ্রামের সকলে মিলে মজা করার সময়
ভম্বলকে শাসিয়ে দিয়ে গেল। ফের যদি তুই এই ধরনের মজা করিস ভম্বল, তাহলে আমরা গ্রামের সকলে মিলে তোর বাবার কাছে নালিশ করব কিন্তু। এরপর একদিন ভম্বল মাঠে গরুগুলো চড়াতে দিয়ে আশপাশে ছোটাছুটি করছিল। হঠাৎই ভম্বলের নজর গেল জঙ্গলের দিকে। সেখানে একটি বাঘ খুব গর্জন করছিল। হঠাৎই বাঘ জঙ্গল থেকে ছুটে মাঠের দিকে আসতে লাগলো। আর মাঠে এসে বাঘটা গরুগুলোকে তাড়া করে নিমিষের মধ্যে নিয়ে ফেলতে লাগলো। ভম্বল ভয়েতে একটি গাছের পেছনে লুকিয়ে লুকিয়ে সমস্ত কিছু ঘটনা দেখতে লাগলো। আর বাঘটা সমস্ত গরুগুলোকে মেরে মাঠে ফেলে রেখে আবার বনের মধ্যে চলে গেল।